পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার 1 সিস্টেম, সেটা হচ্ছে হাফেজি পড়ার সিস্টেম। কিভাবে সেটা বলি। যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে, জাস্ট একটা ফর্মুলা লাগবে, একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? ধরা যাক সে আজকে থেকে পড়া শুরু করছে, আজকে থেকে সে পড়ছে। এখন যা পড়বে জাস্ট 1 ঘন্টা পরে কিন্তু 56% জিনিস সে ভুলে যাবে, একদিন পরে 70% ভুলে যাবে, 1 সপ্তাহ পরে 80% ভুলে যাবে। তার মানে আমরা যা কিছু পড়ি, যা কিছু শুনি, 80% জিনিস 7 দিন পরে নাই। অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে গোটাল কোরআনের 30টা পারা একদম A to Z মুখস্থ না। তারা কিভাবে খেয়াল রাখে? কেউ যদি হাফেজি পড়াটা দেখে, দেখবে যে হাফেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পড়ে, পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয়, মাগরিবের পরে তারা রিভিশন দেয়, এশার পরেও রিভিশন। সারাদিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে 70% থেকে 80% টাইম তারা রিভিশন দেয়, 70 থেকে 80% টাইম তারা শুধু রিভিশন দেয়। এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার 70% টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে। এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েভ তৈরি হয়, আলফা ওয়েভ। এবং এই ওয়েভটা এমন, ধরা যাক আপনি নর্মালি একটা পৃষ্ঠা পড়তে আপনার লাগতেছে ধরলাম যে 10 মিনিট। আপনি যদি আলফা ওয়েভে পড়েন, আলফা ওয়েভ ব্রেইনের মধ্যে, তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা 2 থেকে 3 মিনিটে হবে। তার মানে স্বাভাবিকভাবে একটা পড়া আপনি যেই স্পিডে পড়েন আলফা ওয়েভ থাকলে তার থেকে 4 থেকে 5 গুণ বেশি স্পিডে আপনি আল্লাহর রহমতে পড়তে পারবেন। তাহলে যারা কোরআনের হাফেজিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েভ তৈরিটা অটোমেটেড হয়। ওই যে আমি যখন কোরআন তেলাওয়াত আমরা শুনলাম তখন একটা ভালো লাগছে না সবার? কোরআন যখন শুনলাম কি কারণে ভালো লাগলো? কারণ কোরআনের আয়াতগুলো আল্লাহ এমনভাবে অ্যাসেম্বল করছেন, যখনই আমরা শুনি তখন ব্রেইনটা কুল ডাউন হয়। এবং ব্রেইনটা কুল ডাউন হয়ে গেলে ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে যে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে, ঢেউটা এমন লেভেলে আসে যেটার নাম হচ্ছে আলফা ঢেউ। এবং এই ঢেউটা ব্রেইনের জন্য খুব উপকারী। দেখেন সায়েন্স যে আবিষ্কার হচ্ছে, আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে উটকে আমি কেমনে বানাইছি এটা কি তোমরা দেখবা না? উট তা কিছুদিন আগে আবিষ্কার হইলো যে উটের যে চোখের পানি আছে না, এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় 30 রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে। ওই যে রাসেল ভাইপারের নাম শুনলাম না, খুব আলোড়ন সৃষ্টি করছিল। সেই রাসেল ভাইপারের যে বিষ ভয়ঙ্কর, মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে, সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানীরা দেখছে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে। আল্লাহ যে বলছে যে উটকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না? কি অসাধারণ আল্লাহর কথাগুলো এখন বিজ্ঞানীরা দেখতেছে। যা কিছু বলে গেছে প্রত্যেকটায় সায়েন্সের সর্বোচ্চ লেভেলে। দেখেন একটা জিনিস বলি, মৌমাছি নিয়ে একটা সূরা আছে না কোরআন শরীফে? খাঁটি মধু কারা কারা খান? একটু হাত উঁচু করেন তো। প্রত্যেকে খাবেন, খুব উপকারী খাঁটি মধু। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস বলি। মধুর যে মৌচাক আছে না, মৌচাকে কিন্তু সিকিউরিটি গার্ড অফিসার আছে। যে ভাই আপনি কি করেন, এটা কি ক্যান্টনমেন্ট? হ্যাঁ, ক্যান্টনমেন্টের মতো। অনেকে বিভিন্ন কোম্পানির নাম নিতে চাই না, কয় যে পরিশোধিত মধু। পরিশোধিত মধু, বাপ মার ভালোবাসা যদি কয় পরিশোধিত ভালোবাসা, এটা কি হবে? ওইটা তো 100% অরিজিনাল, কিসের আর পরিশোধন করবে? তা মৌচাকের মধ্যে সিকিউরিটি গার্ড অফিসার থাকে। একটা মৌমাছি যখন আসার পরে তাকে চেক করে। এই যে এয়ারপোর্টে ঢুকলে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে না, এরকম প্রত্যেকটা মৌমাছিকে আলাদা আলাদা করে চেক করে। চেক করার পরে যদি দেখে তার মধ্যে কোনো জার্ম আছে, কোনো জীবাণু আছে, তাহলে তাকে আসসালামু আলাইকুম বলে বিদায় করে দেয়, ঢুকতে পারবে না। সে আবার নিজে পরিষ্কার হয়ে আবার এসে চেক করে, যদি দেখে যে অপরিষ্কার আছে আবার ফিরায় দেয়। তৃতীয়বার আবার আসছে, আবার যদি দেখে অপরিষ্কার তাকে মেরে ফেলে। মারাত্মক। তার মানে এমন একটা সিকিউরিটি সিস্টেম মৌচাকের সিকিউরিটি অফিসাররা করছে, প্রত্যেক ফোঁটা মধু 100% অথেন্টিক পিওর। এবং আল্লাহ যে মধুর কথা বলছে, মধুর যে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল সিস্টেম আল্লাহ দিয়ে রাখছেন। আমাদের শরীরের জন্য 35-40 ডিগ্রি তাপমাত্রা খুব ভালো, 35-40 খুব ভালো। ঠিক তেমনি করে মধুটা তৈরি হইতে গেলে মৌচাকের মধ্যে 35 থেকে 40 ডিগ্রির টেম্পারেচার লাগে। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে,
যে গরমের সময় ধরা যাক যে সাহারা মরুভূমি, ওইখানেও মৌচাকের মধ্যে মধু হয়, তো ওইখানে তো টেম্পারেচার 50, ওইখানে 35-40 আসবে কি করে? আবার সাইবেরিয়ার মধ্যে ওইখানেও মধু হয়, সেইখানে দেখা যাচ্ছে যে 0 ডিগ্রি 20 ডিগ্রি, ওইখানে মধু হবে কিভাবে? শুনলে অবাক হবেন, মৌচাকের মধ্যে যে মৌমাছি আছে সেই মৌমাছির মধ্যে এয়ার কন্ডিশন মেশিন আছে। কীরকম? ওদের যে ডানা আছে না, ডানার মধ্যে 2 রকম প্যাটার্ন আছে। একটা ডানা হচ্ছে উপর থেকে নিচে ঘুরে, আর একটা নিচ থেকে উপরে ঘুরে। ওই যে ফ্যান যেমন আছে না, ফ্যান উপর নিচ করলে দেখবেন আপনি, এটা এক্সাম্পল হচ্ছে কিছু এয়ার কুলিং মেশিন আছে, গরমও দেয় ঠান্ডাও দেয়, হিটও করে, এয়ার কন্ডিশনিং। ঠিক তেমনি করে ওই মৌমাছির পাখাগুলো যখন ডান পাশে ঘুরতে থাকে তখন টেম্পারেচার আস্তে 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 বাড়তে থাকে। মৌমাছির পাখাগুলো যখন বাম পাশে উল্টা দিকে ঘুরতেছে, ফ্যানের উল্টা দিকে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে। এবং এরা এত সায়েন্টিফিক, যখনই টেম্পারেচার 35-40 এসে গেল তখন ঘোরাঘুরি বন্ধ করে দিল। মৌমাছির মধ্যে যেই বুদ্ধি আল্লাহ দিছে, মানুষ যদি মৌমাছি নিয়ে গবেষণা করে তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে, প্রয়োজন অনুযায়ী। দেখেন, আপনারা আবু লাহাবের নাম শুনছেন না? আবু লাহাব সম্বন্ধে কিন্তু কোরআনে আল্লাহ বলেই দিয়েছে একদম স্পষ্ট করে যে সে জাহান্নামে যাবে। এবং আবু লাহাব যদি ইসলাম কবুল করতো তাহলে কিন্তু কোরআন ভুলে যেত, বিলিভ, কারণ আল্লাহ নিজে বলছে যে ও জাহান্নামে যাবে। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে, কারণ আল্লাহর কাছে টাইমের কোনো হিসাব কিতাব নাই, সব একই, সব কিছু ওনার কাছে স্থির, কোনো কিছু আগে পিছে কিছু নাই। এবং উনি বলে দিয়েছে আবু লাহাব হচ্ছে যে আগুনে পুড়বে, তার স্ত্রী গলার মধ্যে রশি লেগে হচ্ছে মরবে, এবং দুইটাই প্রমাণিত হয়েছে, দুইটাই। আবু লাহাব ইসলাম কবুলও করলো না, সে যদি খালি কবুল করতো আলাদা হয়ে যেত ইতিহাস। এসে বলতে পারতো যে আল্লাহ, আমি ইসলাম কবুল করলাম, তোমার কোরআন তো মিথ্যা হয়ে গেল, কারণ কোরআনে তো বলেই দিয়েছে যে আবু লাহাব অনেক কয়েক বছর বেঁচে ছিল যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিন্তু তারপরে উনি কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই।